গুড মর্নিং সবাইকে। প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল উঠে গেলাম, তবে আজকে সকালে উঠে একটু বাইরে যাচ্ছি কারণ আজকে সকালটা একটু স্পেশাল। ইয়ামাহা তার ওয়াইআরসি মেম্বারদের জন্য আজকে ব্রেকফাস্টের আয়োজন করছে, তাই একজন ওয়াইআরসি মেম্বার হিসেবে আমিও তাদের ব্রেকফাস্টে জয়েন করার জন্য রেডি হয়ে গেছি। আর সকালে বের হয়ে দেখলাম যে প্রায় রোদ উঠে গেছে, তাই চোখটা খুলতে আমার একটু বেশ কষ্ট হচ্ছিল। আচ্ছা যাই হোক, আগে আমি আমার বাইকটা বের করি, বাকি ডিটেলস আপনাদেরকে পথে যেতে যেতে বলবো। আমাকে দেখে আমার বাইকটাও মনে হয় ঘুম থেকে উঠে গেল, যাকে ওকে রাইডিংয়ের জন্য রেডি করি। ইয়ামাহা মানে বিশেষ কিছু, ইয়ামাহা তার মেম্বারদের অলওয়েজ স্পেশাল কিছু দিতে রেডি থাকে। সো অনেকেই দেখতেছি চলে আসছে, আমিও চলে আসলাম। খুব বেশি দেরি করে ফেলেছি মনে হচ্ছে না, যাক আগে বাইকটা পার্ক করি। তো ব্রেকফাস্টের জন্য আমাদের যে জায়গাটা ইয়ামাহা সিলেক্ট করছে সেটা হচ্ছে নোয়াখালীর বেশ সুনামধন্য একটা খাবারের হোটেল। যারা নোয়াখালী থাকেন তারা নিশ্চয়ই এই জায়গাটা বেশ চিনেন, এখানে খাবারের মান সম্পর্কে আপনারা বেশ ভালোই জানেন। এটার জায়গাটার নাম হচ্ছে ইলিশ বাড়ি। সো আমার মেম্বাররা কোথায় বসছে প্রথম ছিল, তাদেরকে আমি পেলাম না। আচ্ছা পরটায় দেখি, হ্যাঁ সবাই এখানে চলে আসছে, সবাই অনেকেই চলে আসছে দেখতেছি। খাবার সার্ভ করা অলরেডি স্টার্ট হয়ে গেছে, যাক আমি মনে হয় দেরি করিনি, পারফেক্ট টাইমে এসে পড়েছি। তো সবার সাথে একটু মোলাকাত করে নেই, তারপর আবার ব্যাগ দিচ্ছি। তো খাবারের মেনুটা সিক্রেট ছিল, কিন্তু যখন দেখলাম খিচুড়ি তখন আমার কাছে বেশ ভালো লাগলো। শুধু খিচুড়ি না, এটা ছিল বিফ খিচুড়ি। তো সবার সাথে খাবারের টেস্ট নিয়ে জিজ্ঞেস করলাম, সবাই বললো বেশ ভালো হয়েছে। পরে আমিও খেতে বসে গেলাম। তো ধন্যবাদ ইয়ামাহাকে আমাদেরকে এত সুন্দর একটা ব্রেকফাস্ট করানোর জন্য।